জেলার ত্রিপুরা অসম সীমান্তবর্তী কদমতলায় মসজিদের পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ। কদমতলা বাজার মসজিদের উপদেষ্টা কমিটির সদস্য শাহাব উদ্দিন জানান, রবিবার পুকুরে কাতারে কাতারে মৃত মাছ ভাসতে দেখে মসজিদ কমিটির সদস্যরা একত্রিত হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। তিনি জানান, ইতিমধ্যেই পুকুর থেকে প্রায় 3 থেকে 4 কুইন্টাল মৃত মাছ তুলে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, যাতে পরিবেশ বা কারোর কোনো ক্ষতি না হয়। তার দাবি, সব মিলিয়ে প্রায় 10 কুইন্টাল মাছ বিষ প্রয়োগে মারা হয়েছে। পুকুরের জলের নিচেও আরও বহু মৃত মাছ রয়েছে বলে জানান তিনি। শাহাবুদ্দিনের বক্তব্য, বছরে একবার এই পুকুরের মাছ বিক্রি করে লক্ষাধিক টাকা আয় হয়। সেই অর্থ মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়, কিন্তু এবারের ঘটনায় সেই আয় থেকে বঞ্চিত হতে হবে মসজিদ কমিটিকে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মসজিদ কমিটির সদস্যরা। ধর্মীয় প্রতিষ্ঠানের পুকুরে এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় কদমতলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কদমতলা বাজার মসজিদের পুকুরে কোনো অজানা ব্যক্তি বিষ ঢেলে দিয়েছে, যার কারণে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তো আনুমানিক 10 কুইন্টাল মাছ মারা গেল, কারণ অনেক মাছ আমরা পাইনি, এখনও জলের নিচে আছে। 3-4 কুইন্টাল মাছ আমরা তুলে সেটা গর্ত করে সেই জায়গার মধ্যে আমরা মাটিতে পুঁতে নিয়েছি, যাতে কোনো অন্যদিকে দুর্গন্ধ না হয়, ক্ষয়ক্ষতি না হয়, সেটা আমরা করেছি। যার জন্য আমরা বলার তো আর কিছু নেই। আমরা প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি, যদিও আমরা কাউকে দেখিনি এটা কে বা কারা করেছে। এরপরও একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের লোকজনও ওনারা এসেছেন, ওনারা দেখে গেছেন, ফটোকপিও করে নিয়ে গেছেন। যদি পরবর্তী সময়ে কাউকে কোনোভাবে যদি পাওয়া যায়, তাহলে প্রশাসনিকভাবে তার বিচারের আওতায় নেওয়া হবে। লক্ষাধিক টাকার মাছ মারা গেছে, এটা তো আলটিমেটলি মসজিদেরই ক্ষতি হলো। যেখান থেকে এই পুকুরের মাছ থেকে প্রত্যেক বছর লক্ষাধিক টাকার মাছ বিক্রি করে এই মসজিদের কাজে সেই টাকাগুলি ব্যবহৃত হয়, সেটা এবার আর হলো না।